লেখাপড়ি জানে না, উলপুল এক করে দিয়েছে। যাক না, যখন ওই পাড়ায় পাড়ায় যাবে ভোট দিতে, বলবে আমি ভোট দেব, আমাকে দেবেন, আমার জয়ী করবেন, তখন দেবো। এখানে এখন হচ্ছে না তো। মাস্টারমশাই বললে এখানে আসতে সব কিছু দরখাস্ত লিখলাম, এই লিখলাম কি, আমি 2002 সালের থেকে ভোট দিচ্ছি, আমার সবার আছে, সব কিছু আছে, কেন ওইটা মিস করলো বলো তো? আর যতীন দাস পার থাকে, আমি কলুয়া ব্যাংকের মাঠে থাকি মন্ডলপাড়া, আমার যতীন দাস পার করে দিয়েছে। তুমি ওইকে ধরো, ওই যে কি নাম ওর, ওই খ্রিস্টান মেয়েটা, ওকে দেবো আমি গিয়ে ঝাঁটার বাড়ি, জুতো দিয়ে মারবো ওকে। আমি থাকি মন্ডলপাড়া, আর বলছে যতীন পার্ক, ওকে জুতো দিয়ে মারবো ওকে। আমার নাম লাগবে না, আমি ভোট দেবো না। বাংলাদেশে যাই, এই দেয় জবের বাড়ি যাই, দেখতে হবে না। আর ওর নামটা কেন আমার যতীন দাস পার্ক কেন করেছে, এটা আমি দেখবো ওকে, ওকে আমি দেখবো। চলে গেছে, আমার সব কিছু আছে, এখানে আসতে বলছে যারা বিএলও করছে, সব কিছু করছে, তারা আমাকে বললো দরখাস্ত লিখে এই করলো, দরখাস্ত লিখতে, আমি দরখাস্ত লিখলাম, সব কিছু করলাম, এগুলো 30 টাকা। না না, বললো কিছু হবে না এখানে, ওরা উপরতে ওই তো বিএলও ওরা পাঠিয়েছে। হ্যাঁ, বিএলও সাহায্য করলো, বিএলও তো সব কিছু করে দিল, বলে তোমার বিএলও আমার সঙ্গে ফটো তুললো, ডায়মন্ড পার্কে যখন বসলো সব, আমি ছবিও তুললাম ওনার সাথে, বিএলওর সাথে ছবি তুলে, বললো আমার আগে ওনারা এসছে, উনি আমার আগে ভোট দিয়েছে, আমার আগে ভোট দিয়েছে। উনি যখন আমাদের ওখানে বাড়ি করে আসলো, উনি গৌরনগর স্কুলে মাস্টারমশাই, উনি বলে আমি যখন এসছি তার আগে থাকতে ওরা আমার এইখানে আছে। হ্যাঁ, আমি ওদেরকে বলেছি তাহলে আমার নামটা তুমি কেন যতীনদার পার করলে, আমার নাম তো আমার, হ্যাঁ তৃণমূল, আমার নাম অপু চক্রবর্তী, আমার হাজবেন্ড দেবব্রত চক্রবর্তী। নামটা ঠিক আছে, এইবার আমার অপু চক্রবর্তী তো সেই নতুন কার্ডে যতীন দাস পার্ক, সেইখানে নতুন কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছে, তাহলে পুরনো কার্ডের নাম্বারটা নেই তো আমার, বুঝতে পারলেন? 2002 সাল থেকে আমি ভোট দিয়েছি, লিস্টে তো সব কিছুতে তো নাম আছে। শুধু এখন ওই যে যখন ওই যে বয়সটা ঠিক করতে গেছি, তখন এইটা করে দিয়েছে। এখানে কাজ হলো না, তাই তো? না, এখানে কাজ হলো না, এই যে এইটা কি করে দিল। নেতারা তো বাড়িতে আসছে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, যখন আসবে, এখন দাঁড়া, এখন তো প্রচারে বেরিয়েছে, প্রচার বেরিয়েছে, যখন আমার বাড়িতে আসবে তখন ছাতা আর জুতো নেব, আমি ভয় পাই না। ওই সুভাষিস চক্রবর্তী আসুক। হ্যাঁ, আর ওই যে কিটিনা, আমাদের গ্রামের কিটিনা বিশ্বাস যাক আমার বাড়িতে, তারপরে হ্যাঁ, তারপরে যাক আমার। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এসআইআর নিয়ে অনেক রকমের জল্পনা রয়েছে, তারই মধ্যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শুরু হয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল এই মুহূর্তে কিন্তু কার্যকরী ভূমিকা নিয়েছে এমনটা ইলেকশন কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের যে একেবারে বলা যায় কনফিউশন বা দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখনও পর্যন্ত কমেনি। অর্থাৎ মানুষ কিন্তু এখনও বুঝতে পারছে না যে এবারের নির্বাচন অর্থাৎ 23শে এপ্রিল প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব 29শে এপ্রিল, এই দুই নির্বাচনে আদেও তারা ভোট গ্রহণ করতে পারবেন কি না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে অনলাইনে ইতিমধ্যেই কিন্তু একেবারে যারা এই মুহূর্তে পূর্ব বিচারপতিরা রয়েছেন বিভিন্ন কোর্টের, তারা কাজ শুরু করবেন এবং তারা কিন্তু এই বিষয়গুলোকে খতিয়ে দেখবেন। অর্থাৎ সে কারণে কিন্তু স্পষ্ট হচ্ছে কোথাও গিয়ে যে আদেও মানুষজন তারা এই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, সেই ট্রাইব্যুনালে তারা ইতিমধ্যে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন কিনা, নিজেদের প্রমাণ দেখাতে পারবেন কিনা। কারণ ইতিমধ্যেই আমরা যে আইআইএ জোকা, সেই জোকার পাশে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে ট্রাইব্যুনালের কাজ শুরু হয়েছে এবং সেই ট্রাইব্যুনালের কাজ শুরু হওয়া পরেও কিন্তু একাধিক মানুষের ক্ষোভ ক্রোধ রয়েছে। তারা এসে এখানে চেল্লামিল্লি করছেন এবং তাদের নাম বাদ পড়েছে অনলাইনে, কিন্তু তারা অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে ধোঁয়াশার মধ্যে থাকতে হচ্ছে যে কোথাও গিয়ে তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন কিনা বা আগামী দিন তারা ভোট দিতে পারবেন কিনা। ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, আজ তাক বাংলা, কলকাতা। যখন নতুন ভোটার কার্ডটা আবার করে নিয়েছে, তখন কে নেত্রী ওই লেখাপড়ি জানে না, উলপুল এক করে দিয়েছে। যাক না, যখন ওই পাড়ায় পাড়ায় যাবে ভোট দিতে,
বলবে আমি ভোট দেব, আমাকে দেবেন, আমার জয়ী করবেন, তখন দেবো। বলছে এখানে এখন হচ্ছে না তো। মাস্টারমশাই বললে এখানে আসতে সব কিছু দরখাস্ত লিখলাম, এই লিখলাম কি আমি 2002 সালের থেকে ভোট দিচ্ছি, আমার সবার আছে, সব কিছু আছে, কেন ওইটা মিস করলো বলো তো? আর যতীন দাস পার্ক থাকে, আমি কলুয়া ব্যাংকের মাঠে থাকি মন্ডলপাড়া, আমার যতীন দাস পার্ক করে দিয়েছে। তুমি ওইকে ধরো, ওই যে কি নাম ওর, ওই খ্রিস্টান মেয়েটা, ওকে দেবো আমি গিয়ে ঝাঁটার বাড়ি, জুতো দিয়ে মারবো ওকে। আমি থাকি মন্ডলপাড়া, আর বলছে যতীন পার্ক, ওকে জুতো দিয়ে মারবো ওকে। আমার নাম লাগবে না, আমি ভোট দেবো না। বাংলাদেশে যাই এই দেয়, জবের বাড়ি যাই, দেখতে হবে না। আর ওর নামটা কেন আমার যতীন দাস পার্ক কেন করেছে, এটা আমি দেখবো ওকে, আমি দেখবো। চলে গেছে, আমার সব কিছু আছে, এখানে আসতে বলছে যারা বিএলও করছে, সব কিছু করছে, তারা আমাকে বললো দরখাস্ত লিখে এই করলো, দরখাস্ত লিখতে, আমি দরখাস্ত লিখলাম, সব কিছু করলাম, এগুলো 30 টাকা। না বললো কিছু হবে না এখানে, ওরা উপরতে হয়তো বিএলও ওরা পাঠিয়েছে। হ্যাঁ, বিএলও সাহায্য করলো, বিএলও তো সব কিছু করে দিল, বলে তোমার বিএলও আমার সঙ্গে ফটো তুললো, ডায়মন্ড পার্কে যখন বসলো সব, আমি ছবিও তুললাম ওনার সাথে, বিএলওর সাথে ছবি তুলে, বললো আমার আগে ওনারা এসছে, উনি আমার আগে ভোট দিয়েছে, আমার আগে ভোট দিয়েছে। উনি যখন আমাদের ওখানে বাড়ি করে আসলো, উনি গৌরনগর স্কুলে মাস্টারমশাই, উনি বলে আমি যখন এসছি তার আগে থাকতে ওরা আমার এইখানে আছে। হ্যাঁ, আমি ওদেরকে বলেছি তাহলে আমার নামটা তুমি কেন যতীনদার পার করলে? আমার নাম তো আমার, হ্যাঁ তৃণমূল, আমার নাম অপু চক্রবর্তী, আমার হাজবেন্ড দেবব্রত চক্রবর্তী। নামটা ঠিক আছে, এইবার আমার অপু চক্রবর্তী তো সেই নতুন কার্ডে যতীন দাস পার্ক, সেইখানে নতুন কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছে, তাহলে পুরনো কার্ডের নাম্বারটা নেই তো আমার, বুঝতে পারলেন? 2002 সাল থেকে আমি ভোট দিয়েছি, লিস্টে তো সব কিছুতে তো নাম আছে। শুধু এখন ওই যে যখন ওই যে বয়সটা ঠিক করতে গেছি, তখন এইটা করে দিয়েছে। এখানে কাজ হলো না, তাই তো? না, এখানে কাজ হলো না। এই যে এইটা কি করে দিল। নেতারা তো বাড়িতে আসছে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, যখন আসবে, এখন দাঁড়া, এখন তো প্রচারে বেরিয়েছে, যখন আমার বাড়িতে আসবে তখন ঝাঁটা আর জুতো নেব, আমি ভয় পাই না। ওই সুভাষিস চক্রবর্তী আসুক। হ্যাঁ, আর ওই যে কিটিনা, আমাদের গ্রামের কিটিনা বিশ্বাস যাক আমার বাড়িতে, তারপরে যাক আমার। শোনো, যখন নতুন ভোটার কার্ডটা আমার করে নিয়েছে, তখন